গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল এখন প্রতিদিনই উঠছি, তার কারণ বুম্বার এখন পরীক্ষার সামনে। বুম্বাকে বই নিয়ে বেরোচ্ছি, আর গুনগুনকে হচ্ছে নতুন এক জায়গায় পড়তে দিয়েছি বা টিউশন পড়তে যায়, তো তার জন্য একটু সকাল সকাল উঠতে হয়। না গুনগুন তো কত বেলায় ওঠে তোমরা জানোই, কি মানে কষ্ট করে ওকে তুলতে হয়। তো যাই হোক, চলো আজকে বাড়িটা একদম কুয়াশায় পুরো ভর্তি, মানে অনেকদিন পর মানে এরকম কুয়াশা দেখলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের অবস্থাখানা কেমন। আর আমি যে গাঁদা ফুল গাছগুলো বসিয়েছিলাম না, তার মধ্যে নতুন আজকে ফুল হয়েছে, আজকেই ফার্স্ট ফুল হলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কুয়াশা, এটা তেমন কুয়াশা নয়, কিছুই নয় তেমন, তবুও যেহেতু একটু আধটু কুয়াশা দেখলাম তার জন্যই আর কি বেশ ভালো লাগছে। আগে তো কত কুয়াশায় পুরো চারিদিক ঢেকে থাকতো, তো সেরকম কুয়াশাটা এখন আর হয়ও না। তো যাই হোক, চলো এই তোমাদেরকে এই গাছটা দেখিয়ে দিই। এই ফুলটা মানে এই গাছগুলোই বসিয়েছিলাম, তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই। এটা তো অনেকদিন আগেই ফুল হওয়া ছিল, ফুল তুলি এমনকি ঠাকুরকে দিই। আর এটা হচ্ছে আজকেই ফার্স্ট হলো, এই যে রক্ত গাঁদা। মানে এটা কেমন ফুল হবে আমি জানতাম না নিজেও, তো এটা দেখে বুঝতে পারছি সবকটা গাছে এই ফুলই হবে। এই যে এটাতেও হয়েছে একটা, আর এগুলো এখনও সব কুড়ি, সবকটাতেই কুড়ি। আর জবা ফুল তুলবো, দেখি কীরকম কি ফুল ফুটেছে। একটা পেলাম, আগে এইসব গাছে ফুলে ভর্তি হয়ে থাকতো। যাই হোক, যা ফুটছে তাই ভালো। এই একটা আছে, আর এই দিকের গাছটা একটাও নেই, কুড়ি হয়ে আছে, এখনো ফোটেনি, নাকি কেউ তুলে নিয়ে গেছে বুঝতে পারছি না। এই তিনটেই পেলাম, চলো আর দরকার নেই, রেখে দিই। তারপরে মা তো দেবে বেলাতে ফুল, এখনো পর্দাটাও এখানকার খুলিনি, এখানটায় থাক। ধুতরা ফুল নেবো কিনা ভাবছি, ধুতরা ফুলও আছে গাছে, আর কি ধুতরা ফুল আছে অনেকগুলো। ওই যে ধুতরা ফুল, দুই একটা ফুল হয়ে আছে, যাকে দরকার নেই, এগুলো মাই দেবে পরে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। এখানেও গাঁদা ফুল গাছটা অনেক দিন পর ফুল হলো, বেশি একটা বড় হচ্ছে না ফুলগুলো, একদম ছোট ছোটই রয়ে যাচ্ছে। তো আর কিছু করার নেই। এই একটা জবা ফুলের কুড়ি, এই দেখো। ও লেবু গাছে দুটো লেবু হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে পুরো অন্ধকার লাগছে। এই যে এই দুটো লেবু, এখন তো সিজন নয়, লেবু সিজনে তোমরা দেখতেই পাও লেবু পুরো ভর্তি হয়ে যায় গাছে। আর এখানে যে ধনে গাছগুলো বসিয়েছিলাম, কবে হবে কে জানে। তো এইমাত্র স্নান করে এলাম, এবার যাবো হচ্ছে গোপাল তুলবো। মোটামুটি সব কাজ হয়ে গেছে। এই যে বিছনা তুলে নিয়েছি, আজকে রোদের তো কোনো ঠিক ঠিকানা নেই, রোদ হচ্ছে একদমই নেই, তো বালিশগুলো তাও রোদে দিয়েছি, যখন যা হবে হবে, একটু যদি রোদ হয় তো তাও রোদ পাবে। তো এখন হচ্ছে যাবো হচ্ছে গোপাল তুলতে। আজকে রোববার, খুব দেরি হয়ে গেছে, এদিকে আবার রান্না করতে হবে। গোপুসোনাকে তুলে চলে এলাম, এবার হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে, কোনটা রান্না করব। চলো চটপট বলো, যে সকালবেলা কিসের তরকারি করি। বাঁধাকপি করে ফেলি, আর এটা হচ্ছে দুপুরে করব, মানে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। একটা টমেটো লাগবে তার জন্যে, একটা আরেকটা নিই, টমেটো নিই। কুমড়োটা করলেও হতো, কুমড়ো আবার নষ্ট হয়ে যায় রাখলে পরে। যাকে থাকে যে ক্যাপসিকামটা নিয়ে নিই, অর্ধেকটা কাটা আছে, এটা নিয়ে নিই। তো চলো চটপটাকে কেটে ফেলি বাঁধাকপিটা। তো দেখো এই মতো গোপাল তুলে এলাম, বাঁধাকপি কাটতে যাচ্ছিলাম, দিশা এলো, দিশা বললো যে আমি কেটে দিচ্ছি। তো ঠিক আছে, ওকে বললাম যে কাট, আমি দেখি চাটা গরম করছি, ততক্ষণ তুই কাটতে থাক বাঁধাকপি। কিন্তু আমার থেকে বেশি ভালো কাটবেই জানি, সংসারের কাজে বেশি নিপুণ। আর ওই যে গুনগুন খেলা করছে, ওই যে এই মাত্র পড়ে বাড়ি এলো। আর বুম্বা যা বই নিয়ে বস, তোমার পরীক্ষা, তুমি এখন পড়ো, যাও।
হবে, কিন্তু এই যে কাটাকুটি রয়েছে এখনো পর্যন্ত রান্না হয়নি, অনেক দেরি হবে বলে। এই যে তো দিশা হচ্ছে বেগুন ভাজলো, বেগুন ভাজা দিয়ে আপাতত খাওয়া হবে। খাওয়া হোক, তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নার দিকে যাবো। আর ওই যে গুনগুন খাচ্ছে, এখানে দিশা আর বুম্বা হচ্ছে গোপালের জন্য নিয়ে এলাম। এই যে এটা হচ্ছে গোপালকে দেবো এখন। কলা আছে, কলা নিবি দিশা? কলা নিয়ে নে, বুম্বা নে তাহলে গোপালকে দিয়ে একটা। তো রান্নাবান্না সব হয়ে গেছে, দেখো খেতে বসে পড়েছি। স্যালাড করেছে দিশা, দিশা আজকে খাবে আমাদের সঙ্গে। তো দেখো এই দিশাই করেছে, আর বাঁধাকপিটা তো দিশাই রান্না করেছে সকালবেলা, তোমরা জানো। আর আছে হচ্ছে যে উচ্ছে ভাজা, আর যে গুনগুন হচ্ছে ডিমের অমলেট খায়, গুনগুনের জন্য ডিমের অমলেট, আর আমাদের জন্য এই যে ডিমের ঝোল। আর এই যে ভাত বেড়ে নিয়েছি। তো এখনও কেউ এসে পৌঁছায়নি, তো আসবে সব এক এক করে। এই গুনগুন, দিশাকে ডাক। তো চলো ভাতগুলো বেড়ে নিয়েছি, আস্তে তরকারিগুলো বেড়ে নিই, চলো দেখা হচ্ছে আবার বিকালে। তো দিশা আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। তো নে খেয়ে নে, তেমন কিছু তো রান্না হয়নি, নিজেই রান্না করেছে সকালবেলা, বাঁধাকপি রান্না করেছে নিজেই, দেখতেই পেলে। তারপরে স্যালাডটাও নিজে তৈরি করলো এখন বেলা এসে। হ্যাঁ বেগুন ভাজা হয়েছে, পরোটা, ঠিক আছে খেয়ে নে, সবাই একসঙ্গে খাওয়া আজকে। খেয়ে দে নাও, আবার সবাই বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, গোপালকে পুজো দিয়ে নিলাম, লাইটগুলো জ্বালিয়ে দিলাম গোপালের সিংহাসনের। আর তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বন্ধুরা দরকারের জন্য, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, তো দেখো তাড়াতাড়ি করে গোপালকে শুইয়ে নিলাম, এসে রান্নাবান্নার জোগাড় করে দিলাম রাতের খাবার আর কি। আর দুই ভাই দেখো ঝামেলা লাগিয়ে দিয়েছে এখানে, মানে এসে গুনগুন এখানে এসে ওর মানে বুম্বার সঙ্গে লাগিয়ে দিয়েছে ঝামেলা। আর হচ্ছে দেখো রাতে খাওয়ার মধ্যে বাঁধাকপি যেটা আমি রান্না করেছিলাম সেটা আছে, আর মাশরুমিও তরকারি দিয়েছি, লটি মাছ, বাঁধাকপি আর শশা কেটে নিয়েছি খাওয়ার জন্য, আর ডাল ছিল। তো ওই দিয়ে রাতে আমাদের হয়ে যাবে, আর ডিমের তরকারি তো ওবেলাই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এবার হচ্ছে বিছনা করে নেবো। ওই যে ওইখানে দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কাপড় টাপড় সমস্ত সব এখনও ছড়ানো পড়ে আছে, ঘর দূর গুছানো ঠিক মতন হয়নি। তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই বিছনা করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে।